যাদের জন্য কষ্ট করে রানবেন তারা যদি ভালো খায় তাহলে কত ভালো লাগে, তাই না? বেশ কিছুদিন ধরে বায়না চলছিল চিংড়ি পোলাও, তা আমি খুব একটা ভালো খাই না জন্য আমি রান্নাটা করছিলাম না। তো শেষমেশ ভাবলাম করেই দিই। বাই দ্য ওয়ে, এটা কিন্তু আমার ফার্স্ট অ্যাটেম্প্ট ছিল। গোবিন্দভোগ চাল দিয়ে করেছিলাম, খুব বেসিক কিছু মশলা দিয়ে, যেগুলো মোটামুটি আমাদের বাড়িতে থাকে ওগুলো দিয়েই করেছিলাম। যেহেতু খাবারটা সকালে করেছিলাম এবং তার সাথে কিছু করব না, যার কারণে একটু আলু ছোট ছোট করে কেটে দিয়েছিলাম। আমার কাছে মনে হয়েছে আলু দেওয়াতে খেতে বেশি ভালো লেগেছে। সব স্পাইসেস তেলে দিয়ে তার মধ্যে পেঁয়াজটা দিয়ে হালকা করে ভেজে নেব। তারপরে কাজু কিশমিশটা হালকা ভেজে নিয়ে তারপরে হলুদ, পরিমাণ মতো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে জল দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। তারপরে টমেটো পিউরি দিয়ে কষিয়ে নিয়ে দিয়ে দেব টক দই। টক দই দিয়ে আরেকটু কষিয়ে দিয়ে দেব চাল। তারপরে ভেজে রাখা চিংড়ি, আলু এবং জল দিয়ে দেব। আমরা সবাই জানি পোলাওতে জলটা চালের ডাবল দিলেই হয়। তারপরে পরিমাণ মতো নুন, চিনি, লঙ্কা সব কিছু দিয়ে আমি একটু গুঁড়ো দুধও দিয়েছিলাম অবশ্য। আমার কাছে মনে হয় যে কোনো পোলাওতে গুঁড়ো দুধটা দিলে পোলাওটা বেশ ময়েস্ট হয়। নামানোর আগে ঘি দিয়ে দিলেই চিংড়ি পোলাওটা রেডি। আমার কাছে মনে হতো চিংড়ির এত ভালো ভালো রেসিপি থাকতে চিংড়ি পোলাও কেন করব। এই রেসিপিটা আমার ওই ধারণা একদম ভেঙে দিয়েছে, এতটাই টেস্টি হয়েছিল।